একটি সত্য ঘটনার অবলম্বনে। বিয়ের 8 মাস পর আমার জরালু কেটে ফেলতে হয়। আমার 23 বছর বয়সে বিয়ে হয় এক প্রবাসীর সাথে। তিনি চীনে থাকেন। পারিবারিকভাবে আমাদের বিয়ে হয়। বিয়ের আগে থেকে আমার তলপেটে খুব ব্যথা করত, আর আমার পিরিয়ড নিয়মিত ছিল না। ডাক্তার দেখেছি, কিন্তু কখনো কোনো পরীক্ষা করাই হয়নি। এমনি ওষুধ খেতাম, ভালো হয়ে যেত, আবার শুরু হতো। এমন করে দিনগুলো পার করেছি। বিয়ের পর থেকে পেটের ব্যথা আমার অনেক তীব্র আকার ধারণ করে। যখনই শারীরিক সম্পর্ক হতো সবসময় রক্ত যেত। আমি খুব অসুস্থ হয়ে যাই। বিয়ের 7 দিন পরেই শ্বশুরবাড়ির সবাই বলেছিল অসুস্থ বউ এনেছে তারা। কিন্তু আমার স্বামী ভীষণ ভালো মানুষ ছিল। সে সবসময় আমার টেক কেয়ার করতো এবং আমাকে ওষুধ এনে দিত ফার্মাসি থেকে। স্বামী 2 মাস থেকে চলে যায় চীনে। যাওয়ার সময় আমাকে বাপের বাড়ি দিয়ে যায় এবং সাথে কিছু টাকা দেয় চিকিৎসা করানোর জন্য। বাপের বাড়িতে এসে একজন গাইনি ডাক্তার দেখায়। তিনি আমাকে বিভিন্ন টেস্ট দেয় এবং টেস্টগুলো করার পর ধরা পড়ে আমার জরালুতে টিউমার। এরপর আমি আর ওনাকে না দেখিয়ে বড় নামকরা প্রফেসর গাইনি ডাক্তারের কাছে যাই। তিনি রিপোর্ট এবং আরও পরীক্ষা নিরীক্ষা করার পর আমাকে ঢাকায় চলে যেতে বলি, কারণ উনি ধারণা করছেন জরালু টিউমারগুলো থেকে ক্যান্সার টাইপ কিছু হয়েছে। আমার পরিবারের আলহামদুলিল্লাহ আর্থিক ব্যবস্থা ভালো ছিল, তাই দেরি না করে ঢাকায় বঙ্গবন্ধু মেডিকেলে চলে যায়। সেখানে একজন ক্যান্সার বিশেষজ্ঞ দেখায়। উনি বলেন যত তাড়াতাড়ি পসিবল হয় জরালু কেটে ফেলা উচিত। আপনারা অনেক দেরি করে ফেলেছেন, আরও আগে কেন আসেন না? তাহলে মেয়েটা জরায়ু কাটা লাগতো না। অনেক বড় ভুল করে ফেলেছেন, না হলে এই টিউমার থেকে ক্যান্সার ছড়িয়ে যাবে। টিউমারগুলো থেকে কিছু একটা ক্যান্সারের ভাব আসছে। ওই সময়টাতে মানসিক অবস্থাটা বোঝাতে পারবো না। আমার স্বামী আমাকে অনেক ভালোবাসতো, কিন্তু এই সমস্যাটা আমি আমার শ্বশুরবাড়ির কাউকে বলিনি, এমনকি আমার স্বামীকেও না। সংসার ভাঙার ভয়ে আমার পরিবার বলে দিতে চেয়েছিল, কিন্তু আমি বলতে দিইনি। ভয় যদি উনি আমাকে ছেড়ে দেয়, এই ভয়টা আমি পেয়েছি। অপারেশনের আগের দিন উনি যখন আমাকে ফোন করেন তখন আমি বলি, আচ্ছা আপনি কি কখনো আমাকে ভুলে যাবেন? উনি বলেন, কেন এইসব কথা বলছো? তোমাকে ভীষণ ভালোবাসি আমি। কিন্তু মনে মনে বলি, সত্যটা জানলে হয়তো আপনি ভুলে যাবেন আমাকে। সেদিন রাতে নামাজরত অবস্থায় রবের দরবারে অনেক কান্নাকাটি করি। আল্লাহ শুধু বলছি, আল্লাহ রে, মানুষটা যেন আমার জীবনই থাকে। পরের দিন অপারেশন হয়। আমার জরায়ু কেটে ফেলে দেয়। আমার অপারেশনের 9 ঘন্টা পর সেন্স আসে। ডাক্তাররা আমাকে প্রতি 4 ঘন্টার পর পর একটা ইঞ্জেকশন মারত। মেডিকেলে 12 দিন ছিলাম। এরপর আমরা চিটাঙ্গে চলে আসি। মাসে একবার ঢাকায় যেতাম চেক আপের জন্য। আমার স্বামীকে কিছু বলিনি। অপারেশনের সময় অসুস্থ ছিলাম। উনি প্রতিদিন ফোন দিত। তখন আমি বলতাম জ্বর হয়েছে, শুয়ে আছি তাই। উনি পাগল হয়ে যেতেন। টাকা পাঠিয়েছেন ডাক্তার দেখানোর জন্য 10,000। আমি বলেছিলাম জ্বর হয়েছে, সামান্য এত টাকা পাঠাতে হবে না। উনি বলেছেন আরগুলো দিয়ে কিছু কিনে নিও তুমি। আস্তে আস্তে আমি সুস্থ হলাম। 5 মাস বাপের বাড়ি ছিলাম। আমার শাশুড়ি অনেক রাগারাগি করে এতদিন কেন ছিলাম, কিন্তু স্বামী নিষেধ করার উনি তেমন কিছু বলিনি। শ্বশুর বাড়িতে সবসময় মন মরা হয়ে যে থাকতাম। খেতে ইচ্ছে করতো না, কিছু করতে ইচ্ছে করতো না, তারপরেও কাজ করতে হতো। লুকিয়ে লুকিয়ে ওষুধ খেতাম, কারণ ওনারা দেখলে জিজ্ঞেস করবে এত ওষুধ কেন খাচ্ছি। আমার মা এসে ওষুধ শেষ হলে লুকিয়ে ওষুধ এনে দিত। আমার মা বারবার বলেছিল শ্বশুরবাড়ির কাউকে না বললেও যেন জামাইকে বলে দিই, কিন্তু আমি বলিনি ওনাকে হারানোর ভয়। আমার স্বামী 2 বছর পর ছুটিতে আবার আসেন 4 মাসের জন্য। আমার স্বামী আমাকে বলে, তুমি এত শুকিয়েছ কেন? আমি হেসে বলি, আপনার চিন্তায়। আপনি এসেছেন এখন মোটা হয়ে যাব। ওনার সাথে আমার শারীরিক সম্পর্ক করতে তেমন ইচ্ছে হতো না, কিন্তু কিছু বলতাম না। তারপরেও আমি খুব ভয় পেতাম। সুযোগ পেলে ওনাকে ছাড়িয়ে ধরতাম। সবসময় মনে হতো সত্যিটা জানলে হয়তো আমাকে ছেড়ে দেবেন। বাড়ির মানুষজন বলে বাচ্চা নিয়ে ফেলো। আমার স্বামীও চাইছিল একটা বাচ্চা হয়ে যাক। আমি চুপচাপ শুনতাম, কিছু বলতাম না, কারণ আমি তো জানি আমার জরালু নেই, বাচ্চা কোথা থেকে আসবে। এভাবে 4 মাস শেষ হলে ওনার ছুটি শেষ হয়ে যায়, উনি চলে যায়। আমার শাশুড়ি পিরিয়ড হয়েছে কিনা জিজ্ঞেস করলে মিথ্যা বলি পিরিয়ড হয়েছে। আমার তো পিরিয়ড হয় না কখনো, কারণ জরালু নাই। অনেকবার সুসাইড করতে চেয়েছি, কিন্তু পারি নাই। বাপের বাড়ি আসি উনি চলে যাওয়ার পর। আমার তখন মনে হচ্ছিল আমি ওনাকে ঠকাচ্ছি, সত্যিটা বলে দেওয়া উচিত।
আমি তখন ওনাকে SMS এর সব বলে দিই এবং বলি আমার জরালু নেই, আমার তো বাচ্চা হবে না। উনি সিন করে কোনো রিপ্লাই দেয় না। এভাবে 1 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। 2 মাস কেটে যায়, রিপ্লাই দেয় না। যোগাযোগও হয় না, ফোন করে না। আমি তো কান্না করতে করতে শেষ, ওনাকে জীবন থেকে হারিয়ে ফেললাম। গল্পটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।